যতই বেশি পায়ের গোড়ালি ফাটা হোক না কেন একবারেই ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, এই রেমেডি হাঁটুর ব্যথা, কোমর ব্যথা টেনে বার করবে। এতটাই পাওয়ারফুল এবং ঘরোয়া রেমেডি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেও খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। পায়ের গোড়ালি বা পা ফাটার সমস্যা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে কারো না কারো হয়েই থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যে জয়েন্ট পেন, যেমন হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এইসব নিয়েও অনেক ভুগতে হয়। তো আজকে রেমেডি একেবারে ন্যাচারাল হবে, কোনো রকম সাইড ইফেক্ট নয়, মানে যে কেউ এটা ব্যবহার করতে পারবে। তো তার জন্য তোমাদের বাজার যেতে হবে না, রান্নাঘরেই সব কিছু পেয়ে যাবে। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি এখানে নিয়েছি আদা। তো এখানে এক টুকরো, মানে ছোট্ট দেখে এক টুকরো আদা গ্রেট করে নিতে হবে। তোমরা যদি ছোট ছোট টুকরো করে কাট করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো সেটা না করে এই গ্রেট করে নেওয়াটাই সব থেকে ভালো হবে। তো এই দেখো বন্ধুরা, ঠিক এতটা আমি নিয়েছি, কম বেশি সেটা তোমরা করে নিতে পারো, ওটার জন্য কোনো সমস্যা হবে না। তারপরে দেখো এই যে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই থাকে। তো আমি নিয়েছি একটা পেঁয়াজ, তো বড় সাইজের পেঁয়াজ ছিল সেটাই নিয়েছি। যতটা আদা দেবে ঠিক ততটাই পেঁয়াজ নিতে হবে। তো পেঁয়াজটাকেও মানে ছিলে নেওয়ার পরে এটাকেও গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজে যে ঝাঁঝালো একটা ঘ্রাণ থাকে, সেটা কিন্তু ব্যথার জন্য ভীষণই ভালো। তার জন্য পেঁয়াজ এখানে অবশ্যই নিতে হবে। আর এই বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, তার জন্য পুরোটাকে গ্রেট করব না, মোটামুটি 4 ভাগের 3 ভাগ নিয়ে নেব আর এক টুকরো রেখে দেব। যেহেতু আমি সমপরিমাণে বলেছি, যতটা আদা ততটা পেঁয়াজ, ঠিক আছে? তো তোমরা যতটা করতে চাও, মানে প্রত্যেক দিন করার প্রয়োজন পড়বে না। একবার করে নিলে তোমরা 2 মাসের জন্য করো বা 6 মাসের জন্য করো, বা পুরো বছর রাখতে চাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা, এখানে নিয়েছি আমি 10-12টা গোলমরিচ আর 1-2টো লং নিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু গুঁড়ো করে নিতে হবে। তো একটু দরদরা হলেও চলবে, তাহলে এর মধ্যে যে ফ্লেভারটা রয়েছে সেটা ভালোভাবে বেরিয়ে আসবে। তার জন্য এটা একটুখানি কুটে নিতে হবে। তো এই দেখো, আমি একটু দরদরা করে কুটে নিয়েছি। আর এখানে আমি যে জিনিসগুলো মিক্স করব, সেটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। মানে চিন্তার কোনো কারণ নেই যে এরপরে আমি কী মিক্স করব, যেটার জন্য আমাদেরকে বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে না, রান্নাঘরে যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি রান্নার কাজে, তো সেই জিনিসগুলো দিয়েই আজ আমি এই রেমেডিটা তৈরি করব। তারপরে দেখো, নিয়েছি আমি ছোট্ট দেখে একটা সসপ্যান, আর ওতে দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা আদা আর পেঁয়াজ আর গুঁড়ো করা গোলমরিচ আর লং। তারপরে দেখো, এখানে দিয়ে দেব সর্ষের তেল, ঠিক আছে? এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে, কারণ এখানে নারকেল তেল দিলে হবে না। নারকেল তেল যেহেতু ঠান্ডা, তো এখানে সর্ষের তেলের ব্যবহার করতে হবে। আর সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণ আমাদের যে ত্বকের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখানে আরও একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে হলুদ। হলুদ তো শরীরের ব্যথার জন্য খুব ভালো কাজ করে, আর এটা অ্যান্টিসেপটিকও আছে। আর এটা প্রাচীনকাল থেকে মানে ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হতো এই হলুদ। তো যাই হোক, হলুদ অবশ্যই দেবে। তারপরে এখানে আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি, আর এটা করব গরম। তো কতক্ষণ গরম করব তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ মানে দেখতে থাকো। যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে বন্ধুরা, এই রেমেডিটা মানে যে জিনিসগুলো আমি মিক্সড করলাম, সেটা ভালোভাবে গরম করতে হবে, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। তো এটা পুড়িয়ে দিলে হবে না, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি দিয়েছি, সেগুলো যখন লাল হয়ে আসবে তখন এটাকে বন্ধ করতে হবে। তো এটার সময় মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আর চুলোর আঁচটা হাই করলে চলবে না, মিডিয়াম ফ্লেম মানে লো ফ্লেমে রাখতে হবে, ঠিক আছে? এটা গরম হয়ে যাওয়ার পরে এটাতে আরও একটা জিনিস দেব, তো সেটাও তোমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেলই থাকে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, এটা মানে লাল হতে চলেছে, তো আমি চুলোর মানে চুলোটা বন্ধ করে দিয়েছি। তারপরে এই মানে এই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই একটা জিনিস দেব, তো সেটা হচ্ছে কর্পূর। তো কর্পূরও প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে সবসময়, যে কর্পূর আমাদের পুজো ঘরে ব্যবহার করা হয় সেটাই, ঠিক আছে? তো এখান থেকে একটা কর্পূর দিলে যথেষ্ট। এটা হাত দিয়ে মানে আঙুল দিয়ে
গুঁড়ো করে এখানে দিয়ে দিতে হবে। আর অবশ্যই এটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম থাকে। তো গরম থাকাকালীনই এটা দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা ভালোভাবে এই তেলের মধ্যে চলে আসবে। তারপরে অবশ্যই এটা নাড়াচাড়া করতে হবে। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে অবশ্যই যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো একটু বেশি পরিমাণে নিতে হবে, ঠিক আছে? মানে তেলটা যদি বেশি আরও বেশি দিতে চাও 2 মাসের জন্য বা 3 মাসের জন্য, তো তোমরা যে আদা, পেঁয়াজ আর গোলমরিচ, লং এগুলো দিলাম সেগুলো একটু বেশি বেশি দিতে হবে। তারপরে দেখো অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। তো আমি ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনারই ব্যবহার করলাম। ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরে ছাঁকনিতে যেগুলো থাকবে সেটাও কিন্তু ব্যবহার করা হবে। মানে তোমরা দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। কারণ যদি অতিরিক্ত ফাটা গোড়ালি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পায়ের গোড়ালিতে মানে প্রচণ্ড ব্যথা করে। যাদের হয়েছে তারা অবশ্যই জানবে। তো এই দেখো বন্ধুরা, এটাও কিন্তু কাজে লাগবে। যেহেতু এটা এখন করলাম তো এটা এখনই কাজে লেগে যাবে। আর পরবর্তীতে তো তেলটা ব্যবহার করবই, মানে এই তেল তোমরা যদি 1 বছর পর্যন্ত রাখতে চাও তো রাখতে পারো, মানে এটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমি 2 রকম পদ্ধতি দেখাচ্ছি তোমাদের। প্রথম পদ্ধতি হচ্ছে, এখানে নিয়েছি একটা মানে আটার লই ছোট্ট দেখে, আর এইভাবে হাত দিয়ে বড় করে নিলাম, ঠিক আছে? আর এই যে পেঁয়াজ আর আদা এই যেটা ছাঁকনিতে রয়েছে, মানে ছেঁকে নেওয়ার পরে যেটা রয়েছে সেটা কিন্তু এখন গরম রয়েছে, ঠিক আছে? এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে। আর যদিও বা ঠান্ডা হয়ে যায় তোমরা একটু গরম করে নিতে পারো। তারপরে দেখো এটা আমি এই লইটাতে নিয়ে নিলাম, ঠিক আছে? আর ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়ানোর পরে যেখানে তোমাদের পায়ের মানে পা ফাটা রয়েছে, অতিরিক্ত পা ফাটা রয়েছে, তো সেইখানে তোমরা এইভাবে আমি যেভাবে এই রুটিটা মানে আটাটাকে করলাম ঠিক সেইভাবে করে আর এইভাবে দিয়ে দেবে। আর এটা যেহেতু গরম রয়েছে তো অবশ্যই এটা গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে চলবে না। তারপরে কি করবে, যে একটা কাপড় দিয়ে এটাকে বেঁধে দেবে কিংবা একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবে, ঠিক আছে? আর বেঁধে নেওয়ার পরে এটা মোটামুটি রেখে দেবে আধ ঘন্টার জন্য। তাহলে কি বলো তো, এর যে গুণটা রয়েছে, যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু পায়ের গোড়ালি মানে নরম করবে, ত্বক মসৃণ হবে, আর যে ব্যথা থাকে সেটা কিন্তু টেনে বার করবে। বন্ধুরা, শুধু তাই নয় যে এটা মানে পা ফাটারই কাজ করবে, এটা কিন্তু মানে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এই তেল কিন্তু প্রচণ্ড কার্যকরী হবে। তো এটা যেহেতু এখনই করলাম তাই এই জিনিসটা এখন আমি ব্যবহার করে নিলাম। আর পরবর্তীতে সেই তেলটাই ব্যবহার করব। তো তেলটা কিভাবে ব্যবহার করবে, অবশ্যই তেলটা যখন ব্যবহার করবে মানে যতটুকু লাগবে ততটুকু একটা বাটিতে নিয়ে আর তেলটাকে গরম করে নেবে, ঠিক আছে? কারণ এটা তো মানে তেলটা তো আর গরম থাকবে না সবসময়। তো অবশ্যই দেওয়ার আগে তেলটাকে গরম করে নিতে হবে। গরম করার পরে পায়ে দেবে, মানে ফাটা পায়ে দেবে। তো অবশ্যই ফাটা পায়ে দেওয়ার আগে পাটাকে লবণ আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরেই কিন্তু পা ফাটাতে দিতে হবে, লাগাতে হবে। তারপরে দেখো এই যে হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথাতেও কিন্তু এই তেল মানে প্রচণ্ড কাজ করবে ভালোভাবে, আর মানে অনেকটা রিলিফ পাবে আর কি। তো যাই হোক, তোমরা এই তেলটাকে যখন হাঁটুতে বা কোমরে দেবে তখন অবশ্যই তেলটা গরম করে নিতে হবে। গরম গরম দিয়ে আর এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে, ঠিক আছে? ম্যাসাজ অবশ্যই করতে হবে 5 থেকে 7 মিনিট। তো এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। যদি নিচে চাপ পড়ে তো অবশ্যই মানে হাঁটুর নিচে একটা নরম কাপড় রেখে দেবে আর এইভাবে জয়েন্টে মালিশ করতে হবে, ঠিক আছে? তো এই রকমভাবে তোমরা কোমরেও করতে পারো। আর এই যে তেলটা রয়েছে এটা আমি একটা বোতলে রেখে দেবো, যখন প্রয়োজন হবে যতটুকু ততটুকু বাটিতে ঢেলে আর গরম করে ব্যবহার করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও, আমিও জানতে চাই যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।